আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এই ম্যাথটা আমি একবার বুঝিয়েছি, বাট এটা রেকর্ডিং হয় নাই, আমি রেকর্ডিং অন করি নাই। সো এটা আসলে করা হয়ে গেছে, আমি বুঝিয়েছি, বাট রেকর্ডিংটা চালু হয় নাই। সো আবার শুরু করি আমরা। আচ্ছা, এখানে বলা ছিল ইচ অফ 30% গেভ টাকা 80 অ্যাজ সাবস্ক্রিপশন ফর ফ্লাড ভিকটিমস। 30 জন মানুষ 80 টাকা ফি দিয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। 30 জন মানুষের প্রত্যেকেই ইস আছে, 30 জন মানুষ প্রত্যেকেই 80 টাকা করে ফি দিয়েছিল, মানে একজন 80 টাকা ফি দিয়েছিল, এরকম 30 জন ফি দিয়েছিল। কার কিসের জন্য? ফ্লাড এফেক্টেড পিপলদের জন্য, মানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য। The total money received was distributed equally among 10 flood victims. The total money received, যে টাকাটা গ্রহণ করা হয়েছে সেই টাকাটা সমানভাগে ভাগ করে দেওয়া হয়েছে কাদের মধ্যে? 10 জন বন্যা দুর্গত মানুষের মাঝে। তাহলে হাউ মেনি টাকা ডিড ইজ গেট, প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে একজন দিয়েছিল 80 টাকা, এরকম 30 জন কত দিয়েছে সেটাকে আমরা বের করি। তাহলে আমরা লিখছি 1% গেভ টাকা 80। তাহলে একজন মানুষ দিয়েছিল 80 টাকা, তাহলে 30% তারা ছিল, 30% দিয়েছিল কত? তো একজনে যদি 80 টাকা দেয়, 30 আরও বেশি দিবে, তো আমরা গুণ করে দিয়েছি। আর গুণ করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে জিরোগুলো বাদ দিয়ে আমরা কাউন্ট করব। তো 0 0 বাদ দিয়ে শুধু কী থাকে? 3 আর 8 থাকে। তো 3 আর 8 আমরা টাইমস টেবিল পড়ি, 8 3 jar 24, আর 2টা জিরো বাদ দিয়েছিলাম, 2টা জিরো দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এখানে শর্টকাটে করছি যে এই যে টোটাল টাকাটা, এই টাকাটা কী ছিল? এই টাকাটাই 10 জনের মাঝে ভাগ করে দিয়েছিল। তাহলে 10 ফ্লাড ভিকটিমস গেট, 10 জন বন্যা দুর্গত মানুষ পেয়েছিল এত টাকা। আর এখানে বলেছিল একজন কত পাবে, তো একজন আমরা বের করবো এখন। তো 10 জনে পেয়েছিল এত টাকা, 10 জনে যত টাকা পায় একজনে কম পায়, এই জন্য ভাগ করে দিয়েছি। তো ভাগ করে দেওয়ার সোজা নিয়ম হচ্ছে, যদি ভাগের ক্ষেত্রে জিরো থাকে শেষে, তো শেষের জিরো এর সঙ্গে কাট যাবে, বাদ যাবে। তো এই জিরো বাদ, আর 1-এর এখানে কোনো ভ্যালু নাই, তাহলে 240 থাকলো। এছাড়াও আমি ভাগ করে দেখিয়েছি, যাদের সমস্যা এটা দেখতে পারো। ভাগটা আমি আরেকবার বলি, ভাগটা শেষে একটু সমস্যা আছে, অনেকের সমস্যাটা হয়। সেটা হচ্ছে, আমি এখন 10-এর টাইমস টেবিল পড়ব। তো 10 2 jar 20, 20 থেকে 40 বাদ দিলে থাকে 4, বিয়োগ করার পর একটা ডিজিট নামাইতে হয়। তো এই জিরোটা আমি নামাইছি, হয়েছে এখন 40। তো 40কে আমি নামতে বলবো, হয় মিলাবো না হলে কম লিখবো, কিন্তু বেশি যাওয়া যাবে না। তো মিলে গেছে এটা 10 4 আর 40। তো যেহেতু মিলে গেছে এই জন্য আমি এটা জিরো দিই না, এদিকে বামে জিরো দিতে হয় না। তাহলে কথা হলো জিরোটা কোত্থেকে আসলো? এই জিরোটাই যে উপরে জিরো নামাইছি, এই যে জিরোটা। তো আমরা 10-এর আবার টাইমস টেবিল পড়বো, আবার জিরো মিলাবো। তো 10 0 jar 0, তো এখানে জিরো দিয়েছি, এই 10 0 jar, এই জিরোর জন্য এই জিরো। আর এটা বিয়োগ করলে জিরো, শেষে জিরো দিতে হয়, এই কারণে এটা হয়েছে। সো এটা ডান।